নমস্কার। নমস্কার। শুভ দীপাবলি। তোমাকেও শুভ দীপাবলি এবং আমার উল্টো দিকে বসে থাকা ক্যামেরার ওপারে যে দর্শকরা রয়েছে তাদেরকেও শুভ দীপাবলির অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাকে কিছু কোয়েশ্চেন করব আমি নিশ্চয়ই। আপনাদের এই পুজো সম্পর্কে। আচ্ছা, এই 18 বছরে আপনাদের এই কালী পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শিখিয়েছে আপনাদের? সবাই যেটা আমাকে যেটা পার্সোনালি শিখিয়েছে সেটা হচ্ছে সকলে মানে বাড়ির সবার সাথে একত্রে থাকা এবং বিশেষ কিছু মানুষ যারা ভীষণ কাছের হয়ে ওঠে না তাদেরকেও একদিনকে আমার বাড়িতে পাওয়া, এটা আমার কাছে বিশেষ একটা সৌভাগ্যপূর্ণ ব্যাপার। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পুজো শুরুর পর থেকে এমন কোনো কি কিছু বিশেষ মুহূর্ত আছে যা আপনারা প্রতি বছর স্মরণ করে আনন্দিত হন বা কিছু? সেরকম মানে বিশেষ মুহূর্ত তো কিছু নেই, বাট একটা বিশেষ মুহূর্ত আছে যেটা হচ্ছে রাত জেগে পুজো দেয়। আর একটা জায়গায় হয় কি আমরা সব মানে পুজোর ঠিক শেষ নয় আবার শুরুও নয়, মিডিল করে একটা জায়গায় প্রচণ্ড বসে আড্ডা দিই রাত জেগে এই প্যান্ডেলে, মানে আমার বাড়ির প্যান্ডেলে। তো এটা আমার কাছে ভীষণ একটা মজার এবং ভীষণ প্রত্যেক বছর এই সময়টার জন্য অপেক্ষায় থাকি, দুর্গা পুজোর চেয়েও বেশি আনন্দে থাকি। আচ্ছা, এই যে আপনাদের যে পুজোটা হচ্ছে এত বছর ধরে, তো এই পুজোটায় নতুন প্রজন্ম হিসেবে আপনি তো ধরুন নতুন প্রজন্মের পড়ছেন, তো নতুন প্রজন্ম হিসেবে এই কালী পূজার মাধ্যমে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে একটাই বার্তা দেবো যে শুধু সমাজকে নয় আরও আশেপাশে যারা রয়েছে তাদেরকেও একটাই বার্তা দেবো যে এই মুহূর্তে সবাই একসাথে থাকে, শুধু আনন্দ কেন, সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে নেওয়া যায়। আর সব কিছু ভাগাভাগি করে দেবো, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সুখও যেমন আনন্দ করে বা মজা করে নেব, ঠিক একই রকমভাবে দুঃখটাকে ভাগ করে নিলে আমার মনে হয় সবার একটু মানে সুখে দুঃখে পাশে থাকা। একদম একদম সুখে দুঃখে সবার পাশে থাকা। আচ্ছা, এই যে 18 বছর যে প্রতিমা, নিশ্চয়ই এটা আপনি 18 বছর ধরেই যে আপনি উপভোগ করছেন এমন তো নয়, কারণ জ্ঞান হওয়ার পর থেকে আপনি এটা উপভোগ করছেন। তো 18 বছরে প্রতিমার আপনার দেখা কি পরিবর্তন এসেছে সাজসজ্জার মধ্যে? একদম শুরু থেকে যদি বলতে চাই, পুজোটা যখন শুরু হয় তখন আমার বয়স 5 বছর। তো সেইভাবে এই পুজোটা মোটামুটি আমি বুঝতে পারতাম, যখন পুজোটা হতো আমি ঠাকুরটা দেখলে বুঝতে পারতাম যে ধরনটা কেমন। তো প্রথমে আমাদের যেটা হতো একদম যেটা প্যান্ডেলে হয় না একদম গোল্ডেন সাজ, ঠিক সেইভাবে হতো। তারপর একটা টাইপের পর এলো ডাকের সাজ, সাদা একদম মায়ের অলংকার। এখন 4-5 বছর ধরে স্পেশালিটি হচ্ছে আমাদের মা ঘুমটা কাটে, একদম ঘুমটা দিয়ে সে একদম বাড়ির একটা ছোট মেয়ে বা বউ যা হতে পারে, সে একটা ছোট্টখাট্ট মানুষ, সে এখানে উপস্থিত, এটাই সে বারবার জানান দেয়। সেটা আমরা পরবর্তীতে দেখতেই পাবো। আচ্ছা, এই বছরের প্রতিমার বিশেষত্ব কি? এই বছরের প্রতিমা বিশেষত্ব হচ্ছে বাঙালিয়ানার সাথে সাবিত্রিয়ানা যেন কোথাও একটা ছুঁয়ে গেছে এবছরে, সবটাই একটা বাঙালিয়ানা। তো তোমাকে যদি প্যান্ডেলটা দেখতে দেখো তাহলে তুমি দেখতে পাবে বাঙালিয়ানার কুমড়ো গামছা এবং পাখি রয়েছে, তার সাথে একটা গাঁদা ফুলের সাজ এবং মায়ের রূপ তো ক্রমশই প্রকাশ। একেবারেই। শুধু পুজোর দিন নয়, এই কটা দিন বাড়ির পরিবেশ এবং রুটিন কেমন থাকে? এই পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যায়, মানে অন্য সময় যেটা হয় স্কুল থাকে, কলেজ থাকে, কারোর চাকরি থাকে, অফিস যেতে হয় থাকে, কিন্তু এই এখন যেটা হয় এখন কোনো ঠিক ঠিকানা নেই, কে কখন ঘুম থেকে উঠছে, কে কখন খেতে বসছে, কে কখন কী কাজ করছে, কোনো ঠিক। এই পুজোকে সফলভাবে প্রেজেন্টেশন করতে নতুন প্রজন্ম হিসেবে আপনি সারা বছর কি ধরনের প্রস্তুতি নেন? সারা বছর একটা প্ল্যানিং থাকে, ছোট ছোট প্ল্যানিং করা হয় এবং প্ল্যানিংগুলো ফুলফিল করার চেষ্টা করি, যেগুলো হয়তো অনেক কিছু যেমন আলপনা হতে পারে বা মাটির থালায় রং হতে পারে, সেইগুলোর একটা পার্ট তো চলেই সারা বছর ধরে টুকিটাকি। এবং পুজোর ঠিক 1 মাস আগে থেকে যে হারে কাজটা চলে সেটা আমার মনে হয় যদি যারা ক্যামেরার ওপারে আছে সেই মজাটা পাবে না, কিন্তু যারা এপারে আছে ভীষণ মজা করে সেই কাজটা নিয়েছে এবং ওপারের বন্ধুদেরও আমরা সঙ্গে নিয়ে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। চেষ্টা তো করছি। আর মা কালীর কাছে এই বছর আপনাদের বিশেষ প্রার্থনাটা কি? এবছর আমার বিশেষ প্রার্থনা যদি বলি তাহলে আমি বলবো সকলের স্বপ্ন পূরণ হোক, সকলে যেন সকলের খুব কাছের হতে পারে, আর সবার যা যা চাওয়া পাওয়া আছে সব যেন মা তাদেরকে দিয়ে দেয়। আর অবশ্যই আমারও কিছু চাওয়ার আছে মায়ের কাছে, সেটা আমি নাইবা বললাম এখন ক্যামেরার সামনে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক,
এবং অবশ্যই ওপারে থাকা দর্শকদের একটাই কথা বলবো, খুব মজা করুন দিওয়ালিতে, খুব আনন্দ করুন, এবং রাস্তার প্লিজ কুকুর বিড়াল যারা যেগুলো রয়েছে ওদের কাছ থেকে বাজিটাকে একটু দূরে রাখুন, এটাই সবার মানে দর্শকদের কাছে একদম একদম। অসংখ্য ধন্যবাদ।